যে মানুষটাকে কোনোদিন যে চোখে দেখিনি তাকে যদি হঠাৎ সেই চোখে দেখতে হয় তাহলে কিন্তু খুব অস্বাভাবিক থাকে। যখন এই কথাগুলো হচ্ছিল তখন তো আমি ছিলাম। সত্যি বলছি, সোনা জেঠির কথাগুলো কেমন যেন বিশ্বাস করতে পারছি না। দেখ মিনু, জীবনটা হলো একটা ইটস আ লং জার্নি, বুঝতে পারছিস? এই জার্নির বাঁকে বাঁকে কোথায় কি বিস্ময় লুকিয়ে রয়েছে তা মানুষ আগে থেকে কিছুতেই বুঝতে পারে না। আর যদি পারত তাহলে এই রাগ, দুঃখ, অভিমান, অপমান, এই যে আমাদের অনুভূতিগুলো, এগুলো তো সে কোনো কাজেই লাগাতে পারতো না। তুমি কি ভাবছো আমি যাওয়ার কথা বলছি? আমি যাওয়ার জন্য বলছি তা নয় কো। আমি যেতে পারছি না তা নয়। দিয়েছে তার ভালোবাসা থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে, আমি তার কথা বলছি। ভালোবাসা থেকে বাদ দিয়ে দিচ্ছে কিরকম? চিরকাল তো সঙ্গে করে লেজুর নিয়ে ঘুরেছি। এই তো প্রথম স্বামী স্ত্রী একটু বেড়াতে যাচ্ছে, এতে তোমার উপর ভালোবাসা কমে গেল কি করে? তোমার ভালোবাসা তো ভারী অদ্ভুত গিন্নি। বাবা, আপনি যতই মাকে বকুন না কেন, আপনারও কি একবারও মনে হচ্ছে না যে সোনা জেঠি কাজটা সঙ্গত করেননি? শোনো মিনু, তোমার সোনা জেঠি হলো আমার বৌদি। চিরকাল জেনে এসছি বৌদি হলো মায়ের মতো। তাই তার কাজের কোনো সমালোচনা করার অধিকার আমার আছে কিনা সেটা আমার জানা নেই। আমি কিন্তু তা বলিনি বাবা। আমি আসলে বলতে চাইছিলাম যে মা, কি মা, কাল তো আশা করে বসে রইলে, যা হলো না। সোনা যেটি কাজই করে দিল তো, মানে তোমায় তো নিয়ে গেল না। এই তুমি কি না দিদি দাদা এসব বলতে এক ঘটি জল বেশি খেয়ে নাও। ঠিক টাইমে ছেটে দিল কিন্তু সোনা জেঠি। খবরদার, খবরদার শুনো, আর একটা কথা যেন তোমায় উচ্চারণ করতে না আসো। আমরা এখানে কথা বলছি, আমাদের কথা বলতে তোমাকে কে আসতে বলেছে? আচ্ছা ছেলে তো তুমি, হ্যাঁ, নিজের সবার মধ্যে যেটুকু ভালো গুণ ছিল সেটুকু বিসর্জন দিয়ে দিলে। না, তুমি রাগ করছো কেন এর মধ্যে বাবা? আমি বুঝতে পারছি না তুমি কেন রাগটা করছো। বুঝতে পেরেছি, আসলে তোমার প্রেস্টিজে লেগেছে। না না, আমি বুঝেছি বাবার প্রেস্টিজে লেগেছে। বাবা যাই মনে করো না কেন, একটা সত্যি কথা তুমি শুনে নাও বাবা। কথাটা শুনতে হয়তো তোমার খারাপ লাগছে, কিন্তু তাও কথাটা সত্যি। আসলে সোনা জেঠি তো কোনদিন স্বামী পাননি, তাই আমাদের উপরই ভরসা করতে হয়েছিল তাকে। আমাদের ভালো না বেশে তার তো আর কোনো উপায় ছিল না, তাই না বাবা? কিন্তু আজ চিত্রটা পাল্টে গেছে। সোনা জেঠির আঁকড়ে ধরার মতন মানুষ সোনা জেঠি পেয়ে গেছে। তাই আজ যদি আগের সোনা জেঠির সঙ্গে এখনকার সোনা জেঠিকে মেলাতে যাও না, তুমি বিশ্বাস করো বাবা, তোমরা নিজেরাই ঠকবে, তোমরা নিজেরাই ঠকবে। একটা ঘটনায় এত কিছু বলে দেওয়া যায় না মেজো ঠাকুরপো। হ্যাঁ, সোনা জেঠি যে কাজটা করেছেন তাতে আমাদের সকলেরই খারাপ লেগেছে, এটা ঠিক। কিন্তু এমনও তো হতে পারে যে জ্যাঠাবাবু শুধুমাত্র সোনা জেঠিকে নিয়ে আলাদা করে বেড়াতে যেতে চান। ঠিক বলেছো তো বড়দি, এদিকটা তো একবারও ভেবেই দেখিনি। জ্যাঠাবাবু চিরকাল বিদেশে ছিলেন, ওনার লাইফস্টাইলটা অন্যরকম। উনি হয়তো এরকম ভাবতেই পারেন যে বিয়ের পর প্রথমবার বাইরে যাচ্ছি, শুধু স্বামী স্ত্রীতে যাব। হয়তো পরের বার উনি পরিবারের সবাইকে নিয়ে যাবেন, এমন হয়তো কোনো সারপ্রাইজ ট্রিপ উনি ভেবেও রেখেছেন, তাও তো হতে পারে। আর সে তখন যা আবার হবে, কিন্তু এই বিষয়টা নিয়ে এত আলোচনা হচ্ছে কেন সেটা তো আমি বুঝতে পারছি না মিনু। বৌদি একটা ইচ্ছে প্রকাশ করেছে মাত্র। সত্যি কথা বলতে কি, সে তো
নিজে কোনোদিন এই সংসারে কারো কাছ থেকে কোনো কিছু চাইনি, আজ এইটুকু চেয়েছি। তো তো সেটা নিয়ে এত আলোচনা করার কি আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিকই বলেছেন বাবা, আমরা সকলে মিলে এই একটা ব্যাপার নিয়ে বড্ড বেশি কথা বলছি। ও মা, মা বুঝতে পারছি পুরী যাওয়া হয়নি বলে খুব মন খারাপ হয়েছে আপনার। আর জ্যাঠাবাবুরা ফিরুন, সোনা জেঠি ফিরুন, তারপরে আমরা সবাই মিলে পুরী যাব। সোনা জেঠিকে তো নিয়ে যাবই, আর জ্যাঠাবাবুকেও রাজি করানোর ভার আমার। তোমরা কেউ আমার মনের কথাখানা বুঝতে পারছো নি মোটে। আমার মন খারাপ হয় না কো, আমি যে ঘুরতে যেতে পারছি না তার জন্য আমার মন খারাপ হয় না। আমি খালি ভাবছি আমাদের এতদিনকার সংসার ভিন্ন হতে চলেছে। কেন মনে হচ্ছে আমি বলতে পারবো নি কো মোটে, কিন্তু মনে হচ্ছে কত তো সত্যি। ও ঠাম্মা, ঠাম্মা বলছি, আমি কোনো কথা বললেই তো দোষ হয়ে যায়, আর তোমরা তো আমার কথা সহ্যও করতে পারো না। তবু একটা কথা শুনে এলাম, না বলে পারছি না। তোমরা যদি অনুমতি দাও বলবো। বুঝতে পারছি না ভূমি, দোষের কি আছে? আর কথাটা শুনলে আমরা রাগই বা করবো কেন? তুমি যদি কিছু শুনে থাকো সেটা তো আমাদের বলতে হবে তো। সেটা ভালো হোক মন্দ হোক আমাদের জেনে রাখা দরকার তো। সেটা কি শুনেছো বলো? জানো তো মেচকা, আমি না আজকে চা দিতে সোনা দাদু ভাইয়ের ঘরে গিয়েছিলাম। আচ্ছা, এবার সোনা দাদু ভাইয়ের ঘরে গিয়ে দেখি যে সোনা দাদু ভাই এবং সোনা ঠাম্মা দুজনে কথা বলছেন। সোনা ঠাম্মা কন্টিনিউয়াসলি সোনা দাদু ভাইকে বলে যাচ্ছেন যে তোমার তো এত আছে, তাও আমরা এখানে পড়ে আছি কেন? চলো আমরা কোথাও আলাদা বাড়ি কিনে চলে যাই, তা না হলে তোমার যা টাকা পয়সা আছে সব তো এদের কল্যাণেই ধ্বংস হয়ে যাবে। মেচকা বলছো? মেচকা, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তুমি বিশ্বাস করো। আমি খালি ভাবছি যে আমাদের সোনা ঠাম্মা, যে সোনা ঠাম্মাকে আমরা দেবীর মতো পুজো করি, তার মুখে এই কথা বলো। চুপ করো, একটা বাজে কথা বলো না। বৌদি কখনো কথা বলেনি, সে এই কথা বলার লোকই নয়। প্রত্যেকের নামে মিথ্যে বলতে বলতে তোমার এমন সাহস হয়েছে যে তুমি বৌদির সম্বন্ধেও, যে বৌদিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি, যে বৌদি আমার মায়ের মতন, তার সম্পর্কেও বাজে কথা বলতে তোমার মুখে এতটুকু আটকাচ্ছে না। দেখেছো তো মেচকা, আমি এই জন্য কোনো কথা বলি না। আমি আজকেও বলতাম না কথাটা। আমি নিচে নেমে দেখলাম যে তোমরা ওইসব ব্যাপারেই কথা বলছো, তাই আমি ভাবলাম। আর কি বলছিল? হ্যাঁ দা, কি বলছিলেন? আমার ঘাট হয়েছে ঠাম্মা। আমার এই কথাটা বলাই উচিত হয়নি। আমাকে তোমরা ক্ষমা করো। এতটাই যখন বললাম বাকিটাও বলে দাও, না বলে থাকবে কেন? না বললে তো তোমার আবার পেট ফুলে ঢোল হয়ে যাবে। বলো ভূমি, বলো। আমরাও শুনতে চাই যে আর কত খারাপ কথা তুমি বলতে পারো, সেটা আমরা জানতে চাই, বলো। তো ভারী অদ্ভুত ব্যাপার। একটা মেয়ে একটা কথা শুনে সেখানে এখানে বলতে এসেছে। তোমার যদি শুনতে না ইচ্ছা হয় তুমি শুনো না। ও কিভাবে টিস করার কি আছে বলো তো? না গো মেচকা, ছেড়ে দাও। আমারই অন্যায় হয়েছে। সরি গো, তোমরা কথা বলো, আমি ওপরে গেলাম। না, আমি শুনতে চাই, আমি শুনতে চাই। তুমি বলো ভূমি, তুমি বলো যে জ্যাঠামশাই কি বলেছেন, বলো।